বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2025 ব্যাচে শুধুমাত্র অনলাইনে আবেদন শুরু হয়েছে। তো স্বাগতম ইজি নিউজ বিডি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রকাশিত আবেদনের বিস্তারিত বর্ণনা, অর্থাৎ কতটি পদ সংখ্যা রয়েছে, কী কী যোগ্যতা আছে এবং কীভাবে আবেদন করবেন, সব কিছু কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং চ্যানেলের নতুন হলে নিত্য নতুন সব আপডেট জবসাগুলো পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে সর্বমোট 460টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে রয়েছে ডিই, ইউসি, সিমেন্ট, কমিউনিকেশন ও টেকনিক্যাল শাখার জন্য 329টি শূন্যপদ, যার শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান, মাদ্রাসা বিজ্ঞান, ভোকেশনাল, জিপিএ 3.5 বা তার বেশি। এছাড়াও এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কোঅপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থী অগ্রাধিকার প্রদান করা হবে। এছাড়া হচ্ছে মেডিকেলের 13টি শূন্যপদ, যেখানে ন্যূনতম জীববিজ্ঞান এসএসসি বা সমমান পাশে কিন্তু আবেদন করা যাবে, যেখানে জিপিএ 3.50 বেশি প্রয়োজন রয়েছে। এছাড়া রয়েছে পেট্রোলম্যান 8টি, রাইডার 20টি, স্টোর 22টি, মিউজ 10টি, এমওডিসি নৌ 8টি। এই সবগুলো পদের জন্য শুধুমাত্র এসএসসি বা সমমান পাশে কিন্তু আবেদন করতে পারেন, শুধুমাত্র 3 পয়েন্ট এর উপরে পয়েন্ট থাকলেই। এছাড়াও কিন্তু রয়েছে কুক 28টি, স্টুয়ার্ড 9টি। এই দুইটি শূন্যপদের জন্য আপনার শুধুমাত্র এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আবেদন করতে পারেন, যেখানে এসএসসি 2.50 থাকলে কিন্তু আবেদন করা যাবে। এছাড়াও রয়েছে টোপাস 13টি শূন্যপদ, যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা জিএসসি পাশে আবেদন করতে পারবেন। এই সকলগুলো পদের জন্য পুরো বাংলাদেশের প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও শারীরিক যোগ্যতার মধ্যে দেওয়া আছে সিমেন্টের ক্ষেত্রে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। এছাড়াও পেট্রোলম্যানের জন্য 5 ফুট 8 ইঞ্চি, অন্যান্য শাখার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি সহ। এমওডিসি নৌয়ের জন্য 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার প্রয়োজন রয়েছে এবং বুকের মাপ প্রতিটা ক্ষেত্রে 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এছাড়া ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু সঠিক থাকতে হবে, চোখের দৃষ্টি 6/6 হতে হবে। অন্যান্য শর্তাবলীর মধ্যে রয়েছে বাংলাদেশ পুরুষ নাগরিক, সাঁতার জানা আবশ্যক, অবিবাহিত, বয়স 1 জানুয়ারি 2025, নাবিকের ক্ষেত্রে 17 থেকে 20 বছর এবং এমওডিসির ক্ষেত্রে 17 থেকে 22 বছর। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়া অযোগ্যতার মধ্যে রয়েছে কিন্তু বাংলাদেশ বা অন্যান্য দেশে প্রচলিত বলবৎযোগ্য কোনো আইন বা বিধির আইনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হয়ে কোনো বিচারালয়ে বিচারাধীন থাকলে। এছাড়াও সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে অপসারিত বা বহিষ্কৃত হলে, দ্বৈত নাগরিকত্ব এবং সশস্ত্র বাহিনীর বুনিয়াদী প্রশিক্ষণ চলাকালীন স্বেচ্ছায় চাকরি ত্যাগ করলে। প্রয়োজনীয় সনদপত্রের বিস্তারিত বর্ণনার মধ্যে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, যার মধ্যে রয়েছে এসএসসি পাস প্রার্থীদের মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক ইস্যুকৃত সাময়িক সনদপত্র। এছাড়াও এসএসসি পরীক্ষার মূল মার্কশিট, মূল রেজিস্ট্রেশন কার্ড, মূল অ্যাডমিট কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক স্বাক্ষরিত প্রশংসাপত্র। উল্লেখ্য, কোনো কারণে যারা মূল কাগজপত্র দিয়ে অপরাগ হবে তারা ভর্তি হওয়ার সময় ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত জমা দিলে চলবে। তবে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়, বৌনজা, শেরে বাংলা, লালুয়া, কলাপাড়া, পটুয়াখালী প্রশিক্ষণের জন্য যোগদানের সময় অবশ্যই মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া বলা আছে অধিক শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে যে কোনো প্রার্থীকে ভর্তি করা যাবে। ভর্তিকালীন সময় অধিক শিক্ষাগত যোগ্যতা সনদ সঙ্গে নিয়ে আসতে হবে, তবে তারা এজন্য অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না। অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের ক্ষেত্রে স্কুল হতে পাশকৃত সনদের ও পরীক্ষার মার্কশিট জমা দিতে হবে। যাতে তা চরিত্রগত সনদপত্র, স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনারের নিকট হতে গৃহীত জাতীয় বা চরিত্রগত সনদপত্র প্রয়োজন রয়েছে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র, এক্ষেত্রে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রেরও কিন্তু প্রয়োজন রয়েছে যদি থাকে। অভিভাবকের সম্মতিপত্র, স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র অথবা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর বা কমিশনার কর্তৃক প্রতি স্বাক্ষরিত হতে হবে কিন্তু অভিভাবক সম্মতিপত্র। এছাড়াও ছবি, সদ্য তোলা পাসপোর্ট আকারের প্রার্থীর নিজের 15 কপি, পিতার 1 কপি, মাতার 1 কপি রঙিন ছবি, প্রিন্ট ল্যাব এবং প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। চাকরি প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে। আবেদন করবেন যেভাবে সোলার পদে আবেদনকারী প্রার্থীকে www.joinnavy
www.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। এখানে স্টেপ বাই স্টেপ প্রতিটি ডিরেকশন ফলো করে আবেদন সাবমিট করতে হবে। ভর্তি পদ্ধতি অনলাইন আবেদনকারীকে পূরণকৃত আবেদনপত্রটি প্রিন্ট করে বিজ্ঞপ্তি মোতাবেক ফর্মে উল্লেখিত সকল সার্টিফিকেট ও কাগজপত্র নিম্নবর্ণিত শখ মোতাবেক নিজ জেলার ভর্তি কেন্দ্রে নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে। প্রার্থীর সকল কাগজপত্র সঠিক পাওয়া গেলে তাকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত করে ইংরেজি, বাংলা, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়গুলি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করা হবে। উক্ত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। সকল জেলার প্রার্থীদের পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর মেধাক্রমে অনুসারে যথাযথ ফলাফল অনলাইন জাতীয় দৈনিক পত্রিকা ও SMS এর মাধ্যমে প্রকাশ করা হবে। এছাড়াও চাকরির সুবিধা রয়েছে, বেতন ও ভাতা দিয়ে এবং অন্যান্য সুবিধাও কিন্তু রয়েছে। ভর্তির জন্য প্রয়োজনীয় সনদপত্র সহ নির্ধারিত কেন্দ্রে সকাল 8 ঘটিকায় উপস্থিত থাকতে বলা হলো। এখানে কেন্দ্র বেশ কয়েকটি কেন্দ্রে উপস্থিত, কেন্দ্রের নাম নৌবাহিনী ঘাটি, খিলগেট, ঢাকা। এছাড়াও কেন্দ্র বনাজি, তিতুমির শহর, খালিশপুর, খুলনা সহ নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস, চট্টগ্রাম, এই 3টি শাখায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। যার পরীক্ষাগুলো হবে 19 অক্টোবর থেকে শুরু হয়ে চলবে 23 নভেম্বর, 27 ও 28 নভেম্বর পর্যন্ত। উক্ত তারিখের মধ্যে এখনও যারা আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করার কিন্তু সুযোগ রয়েছে। আগামী 19 অক্টোবর থেকে পরীক্ষা শুরু হবে, যা চলবে 27 ও 28 নভেম্বর 2024 সাল পর্যন্ত। যেখানে যোগদানের সম্ভাব্য তারিখ দেওয়া আছে 11 থেকে 15 অক্টোবর, অর্থাৎ 11 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর 2024। এটা হবে অনলাইনে আবেদনের তারিখ এবং যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে 2025 সাল, অর্থাৎ আগামী 15 অক্টোবরের মধ্যে কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য ইজি নিউজ বিডি চ্যানেলের সাথেই থাকুন।